আমার বাড়ি সেই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়, পাশে হলো পায়রা বন্দর, পায়রা পোর্ট, বিশাল এক নদী। এপার থেকে ওপার দেখা যায় না, সেই নদীর মাঝখান দিয়া জাহাজ চলে। আল্লাহর কি কুদরত, কয়লা বোঝাই করা জাহাজ চলতেছে, পানির তুফানে বাড়ি মারতেছে, পানি কখনো কখনো জাহাজে ঢুকে। আল্লাহর কি সিদ্ধান্ত, তাকায় দেখো সোশ্যাল মিডিয়ায় এখনো ভাসে, পানির ফোটায় ফোটায় তাজা ইলিশ মাছ জাহাজে ঢুকতেছে। দেখা যাইতেছে জাহাজের কর্মচারীরা ইলিশ মাছগুলা বস্তার ভিতরে ঢুকাইতেছে, জালমাইরাও মাছ পায় না। আর রবের ওয়াদা, রবের সিদ্ধান্ত, জাল মারা লাগবে না, মাছ এমনি তোমার ঘরে ঢুকবে। 1 কেজি আর 2 কেজি না, প্রায় 2 মণ ইলিশ বিনা জালে বিনা চেষ্টায় অটোমেটিক তুফানের বাড়িতে জাহাজে ঢুকে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। চিন্তায় পড়ে গেলাম, রব্বুল আলামিন তো এক সময় মানুষদেরকে জান্নাত থেকে ডাইরেক্ট খাবার খাওয়াইতো। কোরআনে আল্লাহ বলেন মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে খাওয়াইছে। কামাই করা লাগতো না, কষ্ট করা লাগতো না, ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পাঠাইয়া রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিত। এখন বাস্তব তাকায় দেখি, রব চাইলে সবই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ভাইরা আমার, আপনাদের বগুড়ায় মাঝে মাঝে আমি থাকি, জামিল মাদ্রাসায় যাই, আমি অনেক প্রোগ্রাম আপনাদের এই উত্তরবঙ্গে করি। তো বগুড়ায় এমন একটা ডিমের দোকানদার দেখছি, যে কিনা ডিম বিক্রি করে 2 তলা বাড়ি করছে। শুধু হাঁসের ডিম বিক্রি করে 2 তলা বাড়ি বানাইছে। বয়স একেবারেই কম, কত 23-24 হবে। তার বক্তব্য হলো, হুজুর, রিজিকের ভিতরে বরকত আমার মাওলায় রাখছে, বান্দার কাজ চেষ্টা করা, রবের কাজ সফলতা দেওয়া। প্রিয় ভাইরা আমার, আমি তো এমন প্রতিবন্ধী দেখছি, যার 2টা পা নাই, বসে বসে চা বিক্রি করে। মানুষের সফলতার বয়ান গল্প শোনেন, টিভিতে দেখেন, আর আমি তো প্রতিদিন রাস্তায় দৌড়াই। রাত্র 2টা 3টা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা গল্প করি চায়ের দোকানদারের সাথে, ডিমের দোকানদারের সাথে। রাত যত গভীর হয়, গল্পের আসর তত জমে। এক একজনের কষ্ট দুঃখ মানুষের কাছে বলে না, কিন্তু আলেম পাইলে মন খুইলা বলে। কষ্টের কথা ঘরের বিবির সাথেও বলে না, কিন্তু আলেম পাইলে কলিজা ভরে বলে। কারণ জানে, আলেম তার সফলতার কথা শুনলে অন্তত পক্ষে কষ্ট তো পাবেই না, বরং খুশিতে তার জন্য দোয়া করবে। কিন্তু আর একজন যদি শুনে আমার কাছে টাকা আছে, দুশ্মনী করবে, ধর মার খা, যেমনে পারো হেমনে চিন্তাই কর। কিন্তু আলেম যদি জানে, অন্তত পক্ষে এতটুকুন পরামর্শ দিবে, টাকা পয়সা দিয়া কি হবে, দ্বীনের কাজে কিছু ব্যয় করো। প্রিয় ভাইরা আমার, রিজিকের বরকতের জন্য দামি একটি সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ফজিলত যদি আমি বলি, ফজর হয়ে যাবে। এটার কি পাওয়ার! আমি মসজিদে যেখানে জুমা পড়াই, খাদেম হইল 6 জন, যাদের কাজ হলো মসজিদ পরিষ্কার করা। কয়জন? 6 জন। 6 জন খাদেমের কাজ মসজিদ সাফ করা, মাইক টেস্ট করা, হরেন পরিষ্কার করা, সিঁড়িগুলা পরিষ্কার কইরা দেওয়া। যিনি প্রধান খাদেম, তার বাড়ি হলো আপনাদের সিরাজগঞ্জে। তো কথার প্রসঙ্গে একটা সময় হঠাৎ একটা পর্যায়ে গিয়া তাকে আমি একদিন জুমার সময় প্রশ্ন করলাম যে, খাদেম সাহেব কেমন আছেন আপনি? আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাড়িতে মেহেন্দি লাগায়া চলেন, টুপিতে নীল দিয়া চলেন, জামাটাও দেখি ইস্তারি কইরা ডাটে ফাটে চলেন, এক এক জুমায় দেখি এক একটা আতর লাগা, এত মোসে মাসে তেলে ঝালে কেমনে চলে? ও খাদেম, আপনার বেতন কত? খাদেম জবাব দেয়, হুজুর আপনি তো জানেন না, আমি জানি না।
খাদেম জবাব দিল, হুজুর আমি এই মসজিদে খেদমত করি, বেতন মাত্র 14,000। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। আল্লাহু আকবার বললেন না? 8 জন ছেলে মেয়ে, বেতন 14,000, কেমনে চলেন? হাইসা দিয়া বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে আল্লাহ কোরআনের ন্যূনতম জ্ঞান দান করে, রবের ওয়াদা, তার মর্যাদা, তার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। বেতন যদিও কম, সন্তান যদিও বেশি, এত অল্প টাকায় কেমনে চলেন? টুপিতে নীল লাগান, জামা ইস্তারি করেন, এক এক জুমায় এক একটা আতুল লাগান, এত আরামে মোসে মাসে চলার রহস্য কি? আবার অনেক জেনারেল লাইনে মাসে কামায় 1 লাখ, তারপরও ঋণ থাকে। কথা কন টাকা। ছেলে মেয়েগুলা কিছুই নাই, নাই নাই কইতে কইতে জীবন শেষ। মাত্র মাইয়া বলা 1.5টা, এরপরেও বাবার চিন্তার ঘুম হয় না, ট্যাবলেট না খাইলে দাঁড়াইতে পারে না। মাস শেষ, ঋণের বোঝা মাথায় আইসা চাপে। ও খাদেম, এত অল্প টাকায় কেমনে চলা হয়? খাদেম জবাব দেয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরে আমি তো বুঝলাম যার ইলম আছে তার মর্যাদা আল্লাহ বাড়ায়, ঠিক আছে, কিন্তু গোপনীয় রহস্য কি? খাদেম জবাব দিল, গোপন রহস্য হলো আমার ঘরে যত সদস্য আছে প্রত্যেকেই প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। খালি সুবহানাল্লাহ কইয়া থামে থাকেন না, ঘরে গিয়েও পড়লেন, ছেলে মেয়েদেরকেও বইলেন, কোচিং প্রাইভেট সব পড়ে, প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে। আমাদের সন্তানরা যদি প্রতিদিন কোরআন পড়ে, কোরআন দেখে, কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। চোর চুরি করবে, হাত কেটে দাও, মোল্লার আইন না আল্লাহর আইন? মুখ বন্ধ কইরা ঘরে গিয়ে বইয়ের কানের সামনে জোরে কইবেন আল্লাহর আইন। এবার আওয়াজ দিয়ে বলেন, চোর চুরি করলে আস-সারিকু আস-সারিক ফাকতাউ, চোর যদি চুরি করে হাতটা কাইটা দাও। মোল্লার আইন না আল্লাহর আইন? মাশাআল্লাহ। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে শরীয়তের আইন হলো রজম। শরীয়তের আইন হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করছে, পরকিয়া করে জিনা করছে, শরীয়তের আইন হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গাড়ো, এরপরে পাথর মেরে হত্যা করো। ও পাবনার মুসলমান জানতে চাই, এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? রাগ করলে আল্লাহর লাগে করে, আমার লাগে চাইতেন না। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, হ্যাঁ যুবক, তুমি তো মার্ডার কেসের আসামি, খুনি, তোমার বউ আছে, তারপরেও তুমি ভাবির লাগে আকাম করো। তোমার বউ আছে, তারপরেও তুমি বউয়ের বান্ধবীর লাগে গোপনে গোপনে 9-6 করো। যদি জেনা করে থাকো, তাহলে মনে রাখো রবের স্পষ্ট সিদ্ধান্ত হলো পাথর মেরে হত্যা করো। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা ঈশা বলতে আছে, তহিরনি, আমাকে পবিত্র করে দেন, আমি পবিত্র হইতে চাই। আল্লাহর হাবিব বলল, কি পবিত্র করব? বলে হুজুর আমি জিনা করছি। কদ জানাইতো, আমি জিনা করেছি। নবীজি বলল, না তুমি জিনা করো নাই, তুমি বাসায় চলে যাও। মহিলা আবার বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করছি, পবিত্র করেন, গুনার গাট্টি নিয়ে কবরে যাইতে চাই না। দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন? রসুল বলেছেন, যেই লোক সর্বশেষ মারা যাবে, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা হোক বুড়া হোক, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। কেমনে থাকবা? সাথী নাই, বাতি নাই। আজ এখানে বসে আছো, হতে পারে কালকে তোমাকে কবরে থাকা লাগতে পারে।